যে মানুষটা একসময় জানতেন না চার দেয়ালের অন্ধকার ভেদ করে তিনি আর কখনো সূর্যের আলো দেখবেন কিনা, আজ তিনি জনগণের ভোটে জাতীয় সংসদের সদস্য। বদ্ধ আয়নাঘর থেকে সংসদে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের এই পথচলা যেন এক জীবন্ত ইতিহাস। 8 বছর এখানেই যাবে। 2016 সালের 9 আগস্ট গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এর একটি বাসা থেকে স্ত্রী সন্তানের সামনে জোরপূর্বক তুলে নেওয়া হয় তরুণ আইনজীবী ব্যারিস্টার আরমানকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সাদা মাইক্রোবাসে করে নিয়ে যান। তারপর দীর্ঘ 8 বছর অজানা এক বন্দিশালা, আলোহীন এক ঘর যার নাম মানুষের মুখে মুখে আয়নাঘর। অভিযোগে বলা হয়েছে প্রথম 16 দিন তাকে রাখা হয় নির্জন কক্ষে। পরে এক প্রহরীর মুখে শোনা যায় তাকে হত্যার পরিকল্পনাও হয়েছিল। লাশ গুম, অ্যাসিডে মুখ ঝলসে দেওয়া, সবই নাকি ছিল পরিকল্পনার অংশ। অবশেষে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর 2024 সালের 6 আগস্ট মধ্যরাতে দীর্ঘ 8 বছর পর উত্তরার দিয়াবাড়ির খোলা স্থানে ব্যারিস্টার আরমানকে ফেলে রেখে যান কোনো একটি চক্র। অন্ধকার কক্ষ থেকে বেরিয়ে প্রথমবারের মতো খোলা আকাশের নিচে দাঁড়ানো সেই মুহূর্ত যেন সিনেমাকেও হার মানায়। চোখ ভরা জল, বুক ভরা হাহাকার, তবু জীবনের প্রতি অটুট বিশ্বাস তার। বাংলাদেশ ইনশাআল্লাহ। এই আরমানি এখন রাজনীতির ময়দানে। ঢাকা 14 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন, যিনি 96,784 ভোট পেয়ে 15,857 ভোটের ব্যবধানে বিজয়ী হন। যে মানুষটি একসময় ছিলেন নিখোঁজ, আজ তিনি জনগণের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদের পথে যাত্রা শুরু করলেন। ইতিহাসের চাকা ঘুরেছে। বদ্ধ আয়নাঘরের দেয়াল ভেঙে আজ তিনি সংসদের আলোয়। এটি একজন ব্যক্তির শুধু মুক্তির গল্প নয়, এটি সময়ের নির্মমতা আর মানুষের প্রত্যয়ের এক অনন্য বাস্তবতা। অন্ধকার যতই ঘন হোক, একদিন না একদিন আলো ফোটে। আরমানের গল্প যেন সেই আলোরই নাম। নাফিসা নোয়াল, টাইমস টুডে।